হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম একটা খুবই ইন্টারেস্টিং টপিকস নিয়ে, সমাপনী জাবেদা। যেখানে একটা টপিকসে 90% স্টুডেন্টরা ভুল করে যে সমাপনী জাবেদার এই জায়গাটা কিভাবে মেলাবো। দেখো, লাস্ট ক্লাসে আমরা শিখেছি সমন্বয় জাবেদা এবং কার্যপত্রের বেসিক। আমরা কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলো সাজাচ্ছি। সুন্দরভাবে ক্লাসগুলো দেখে নিয়ে তোমার অ্যাকাউন্টিং এর বেসটাকে অনেক স্ট্রং করো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখবো সমাপনী জাবেদা। দেখো, সমাপনী জাবেদা মানে কি? আমরা মূলত বছর শেষে কিছু হিসাবকে বন্ধ করে দেই। বছর শেষে কিছু হিসাবকে বন্ধ করে দেই পরবর্তী বছরে নিয়ে যাওয়ার জন্য। এই যে কিছু হিসাবকে বন্ধ করি, এই জাবেদাটাকে বলা হয় সমাপনী জাবেদা। আর সবসময় মাথায় রাখবা, 4টা হিসাবকে বন্ধ করা হয়। আমি আবার বলতেছি যে বছর শেষে 4টা হিসাবকে বন্ধ করা হয়। আমাদের টোটাল হিসাব আছে 6টা: সম্পদ, আয়, ব্যয়, দায়, মূলধন, উত্তোলন। বাট সম্পদ আর দায়কে বন্ধ করা হয় না। এটা জাস্ট মাথায় রাখবো যে সম্পদ আর দায়কে বন্ধ করা হয় না, বাকি 4টা হিসাবকে বন্ধ করা হয়। তাহলে সমাপনী জাবেদার মধ্যে কয়টা এন্ট্রি আসবে? দেখো, সমাপনী জাবেদার মধ্যে 4টা এন্ট্রি আসবে। একটা হচ্ছে তোমার ব্যয়, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে উত্তোলন। ওকে, জাস্ট এইটাই মাথায় রাখবা যে ব্যয়, আয়, মূলধন, উত্তোলন। বাট 90% স্টুডেন্ট এই জায়গায় একটা আইটেমে ভুল করবে। কোন আইটেমটাতে? আমরা একটু ছক দেখে জাবেদাটা দেখে বোঝার চেষ্টা করি। দেখো, যখন সমাপনী জাবেদা তোমাকে তৈরি করতে বলবে, তখন তুমি কিন্তু আগে ফাইনাল কার্যপত্র তৈরি করে ফেলবা। ফাইনাল কার্যপত্র তৈরি করে ফেলবো। ফাইনাল কার্যপত্রের শেষে দুটো ঘর আসবে, একটা বিশদায় বিবরণী আর একটা আর্থিক অবস্থা বিবরণী। এই বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী ঘরের আইটেমগুলো নিয়ে আমরা সমাপনী জাবেদা তৈরি করব। কিন্তু মাথায় রাখবা, সম্পদ দায় ভুলেও আসবে না। সম্পদ এবং দায়কে আমরা ভুলেও সমাপনী জাবেদায় আনতে পারবো না। এবং এখানে হিসাবকে বন্ধ করা হয়, যার জন্য একটা এন্ট্রি আসে, সেটার নাম হচ্ছে আয় সারাংশ হিসাব। মানে এই বছরেরটাকে পরের বছর নিয়ে যাওয়ার সময় যখন এন্ট্রিটা না নিয়ে আসা হয়, ওটাকে বলা হয় আয় সারাংশ হিসাব। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কার্যপত্র করব কিভাবে। তো ফার্স্ট টাইম স্বাভাবিক জিনিস, একটা জাবেদা ছক করলাম, তারিখ, বিবরণ, টাকা। আমরা একটু লিখে ফেলি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। আচ্ছা, তো এই টাকাগুলো আমরা বসাবো। এই টাকাগুলো বসায় যে কিভাবে কাজটা করে একটু তা দেখার চেষ্টা করি। ওকে, দেখো 4টা হিসাব। প্রথমে আমরা ব্যয়কে বন্ধ করব। প্রথমে কাকে বন্ধ করব? ব্যয়কে। এখন যখন ব্যয়কে বন্ধ করব, একটা জিনিস দেখো যে যতগুলা ব্যয় আছে, ব্যয়ের স্বাভাবিক জের কি? ব্যয়ের স্বাভাবিক জের ডেবিট। মানে যতগুলা ব্যয় আছে সবগুলা ব্যয়কে আমরা কোথায় লিখবো? তো চলো আমরা একটা একটা হিসাব করে বন্ধ করি। দেখো, ব্যয়, আয়, মূলধন, উত্তোলন। আগে স্বাভাবিক জের কি এটা বলো। যারা যারা জানো যে এদের স্বাভাবিক জের কি, কমেন্ট বক্সে লিখে দাও। ওকে, তো এখন দেখো ব্যয়। ব্যয় জিনিসটা স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, কারণ রেয়া মিলে আমরা ব্যয়কে ডেবিট সাইডে লিখি। বাট যখন আমরা সমাপনী জাবেদা তৈরি করবো, আমরা কোন জাবেদা তৈরি করব? আমরা সমাপনী জাবেদা তৈরি করব। তখন আমাকে এর উল্টাটা করতে হবে। কি করতে হবে? উল্টা। আমি আবার বলি, যখন ব্যয়কে আমরা বন্ধ করব, ব্যয়ের স্বাভাবিক হিসাবগুলো কোথায় হয়? ডেবিটে। বাট যখন বন্ধ করব, একে লিখতে হবে ক্রেডিটে। তো দেখো, আমি একে বলি যে ব্যয় বলতে আমি কয়েকটা ব্যয়ের এক্সাম্পল দেই যেগুলো আমার কার্যপত্রে থাকবে। যেমন বেতন। বেতন একটা ব্যয়, বেতন হিসাব ক্রেডিট। দেখো, বেতন হিসাব কিন্তু ক্রেডিট হবে না, বেতন হিসাব কি হবে? ডেবিট। তারপর তোমার হচ্ছে বেতনের পর আমরা এখানে নিতে পারি বীমা। তো এই ধরনের হিসাবগুলোর হিসাব কি হবে বলতো? তারপর অবচয়, এগুলো ডেবিট হওয়ার কথা। এগুলো কি হওয়ার কথা বলতো? ডেবিট। অবচয় হিসাব ডেবিট। কিন্তু আমি এখানে সবগুলো কি লিখলাম? ক্রেডিট। জাস্ট এটাই মাথায় রাখবা, সমাপনী জাবেদায় এর জেরের উল্টা হবে। মানে এটা স্বাভাবিক যে যেটা আছে তার আমরা উল্টা হিসাবটা নিব। তো এটা যদি ক্রেডিট হয়, তাহলে আমরা ডেবিট লিখবো কি? আয় সারাংশ হিসাব ডেবিট। এবং এখানে লিখবো ব্যয় হিসাব বন্ধ করা হলো। ব্যয় হিসাব বন্ধ করা হলো। ওকে, তো এইভাবে আমরা কাকে বন্ধ করব? ব্যয়কে। এই ব্যয়টা কোথায় পাবো? দেখো, বিশদায় বিবরণী নামে কার্যপত্রে একটা ঘর আসবে। জাস্ট মাথায় রাখবা, ওখানে ডেবিটে যে আইটেম গুলো হবে সবগুলো আইটেম এখানে চলে আসবে।
ওখানে ডেবিটে যে আইটেমগুলো হবে সবগুলো বিশদায় বিবরণীতে ডেবিটে যে আইটেমগুলো আসবে সবগুলো এখানে চলে আসবে। তোমরা যদি এটা আরো ভালোভাবে বুঝতে চাও ম্যাথ প্র্যাকটিস ক্লাসগুলো করিও মাস্ট। আচ্ছা দেন দেখো আমরা ব্যয়কে বন্ধ করলাম। আমি বলি ব্যয়ের স্বাভাবিক যেটা উল্টাটা লিখবো ক্রেডিট লিখবো এবং আয় সারাংশকে ডেবিট লিখবো। এখন যদি আমরা ব্যয়ের পরে আয়কে বন্ধ করতে চাই তাহলে এটা তোমরা ইজিলি পারবা। বিশদায় বিবরণীর ক্রেডিট ঘরে, বিশদায় বিবরণী কোন ঘরে বলতো? ক্রেডিট ঘরে কিন্তু আয়গুলো থাকে সবগুলো। আর আয়ের যেহেতু ক্রেডিট স্বাভাবিক যে, তার মানে সবগুলো আয়কে আমরা ডেবিট লিখবো। সবগুলো আয়কে কি লিখবো? যেমন তোমার সেবায়, বিক্রয়, এইগুলোকে আমরা কি লিখবো? ডেবিট ডেবিট। তাহলে ক্রেডিট কাকে লিখবো? দেখো এইগুলো কিন্তু ক্রেডিট হওয়ার কথা, ডেবিটে কি লিখলাম? সমাপনী জাবেদা। কোন জাবেদা? সমাপনী। আবার মনে রাখো সমাপনী জাবেদাতে উল্টাটা হবে। তাহলে ক্রেডিট কি হবে বলতো? আয় সারাংশ। এই তো গুড, বলতে পারবা আয় সারাংশ হিসাব ক্রেডিট। জাস্ট আমরা এখানে অ্যামাউন্ট গুলো বসাই দিব, এখানে অ্যামাউন্ট গুলা বসাই দিব। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে ব্যয় আয় নিয়ে কোনো কনফিউশন থাকবে? আর এইটা কিন্তু এই টাকাগুলো আমরা কোথায় পাবো? মাস্ট কার্যপত্রের বিশদায় বিবরণীর ডেবিটে ব্যয় ক্রেডিটে আয়। এখানে টাকাগুলো নিয়ে আমরা এই ঘরটা তৈরি করব। এখানে টাকাগুলো নিয়ে এই ঘরটা তৈরি করব। এখন আরেকটা জিনিস দেখো, যেটাতে 90 না এটা নাই, পরেরটা দেখো। এবার আমরা উত্তোলনটাকে বন্ধ করব। কাকে বন্ধ করব? উত্তোলন। তাহলে তো মানে এটা নিয়ে আমার কথাই বলতে হবে না। দেখো উত্তোলন তোমরা ইজিলি পাবা। উত্তোলন স্বাভাবিক যে কি, অবশ্যই ডেবিট। তাহলে উত্তোলনটাকে আমার কি লিখতে হবে? ক্রেডিট। উত্তোলন হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? ডেবিট হবে মূলধন হিসাব। তাহলে উত্তোলন হিসাব ডেবিট হিসাব। এই যে আমরা এখানে টাকাটা বসাই দিব এবং সমন্বয়ে লিখবো যে উত্তোলন হিসাবকে বন্ধ করা হলো। এইটা কিন্তু উত্তোলনের টাকাই, উত্তোলনের টাকাটা নিয়েই বসাবো। এইবার আসি যেটাতে 90% স্টুডেন্ট ভুল করবে, সেটা হচ্ছে মূলধনকে বন্ধ করতে গেলে। ওখানে একটা মূলধনের অ্যামাউন্ট দেওয়া থাকে, আমাদের 90% স্টুডেন্টরা মূলধনটাকে ওই অ্যামাউন্টটাকে নিয়ে আসে, রেয়া মিলে যে মূলধন দেওয়া থাকে। বাট যারা আমার ভিডিও দেখতেছে তাদের আগে থেকে সাবধান করি যে আমরা রেয়া মিলের মূলধনটা নিব না। আবার বলতেছি, আমরা রেয়া মিলের মূলধনটা নিব না। তাহলে কোন মূলধনটা নিব? বিশদায় বিবরণী করার পর ওখানে যে নিট মুনাফা অথবা নিট ক্ষতি বের হবে, ওই টাকাটা হবে আমাদের মূলধন। আমি আবারও বলি, বিশদায় বিবরণী করার পর নিট মুনাফা বা নিট ক্ষতি যেটা বের হবে, ওই টাকাটা হবে মূলধন। এখন যদি তোমার লাভ বের হয়, বিশদায় বিবরণীতে কি বের হয়? লাভ। তাহলে জাবেদা কি হবে? দেখো লাভ অলওয়েজ আমরা কোন সাইডে লিখি? লাভ মানে আয়, ক্রেডিট সাইডে লিখি। তাহলে আমাকে মূলধন হিসাব লিখতে হবে ডেবিট। মূলধন হিসাব আয় সারাংশ হিসাব ক্রেডিট। এখানে আবার উত্তোলন দিও না, বললাম না 90% স্টুডেন্ট এটা ভুল করবে। আর এটা বিশদায় বিবরণীর লাভ ক্ষতির টাকাটা আমরা এখানে বসাই দিব। মূলধনে 2 লাখ 50 লাখ 60 লাখ যত থাকে থাক, আমার লাভ যে টাকাটা বের হবে ওই টাকাটাকে আমরা বন্ধ করব মূলধন হিসাবে। আবার বলি, এই মূলধন হিসাবটা আমরা বিশদায় বিবরণীতে নিট লাভ আর্থিক কার্যপত্রের বিশদায় বিবরণীতে যে নিট লাভ বা নিট ক্ষতিটা বের করব, ওই টাকাটাকে বন্ধ করব। এখন যদি ক্ষতি হয়, ক্ষতি হলে আমরা কোন সাইডে দেখাবো বলো তো? ডেবিট সাইডে। ক্ষতি হলে কোন সাইডে দেখাবো? ডেবিট মানে ব্যয়। তাহলে আমরা কি লিখবো বলো তো? তাহলে আমরা লিখবো, আচ্ছা তাহলে এটা একটু উল্টা হয়ে গেছে, এখানে হবে ক্ষতি আর এখানে হবে লাভ। তাহলে আমরা লিখবো আয় সারাংশ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো সমাপনী জাবেদা। তাহলে সমাপনী জাবেদার সময় আমরা অলওয়েজ 4টা হিসাবকে নিব, আয় ব্যয় মূলধন উত্তোলন। এবং মূলধনে একটু কাহিনী আছে, এই কাহিনীটা সুন্দরভাবে সেট করে রাখবো মাথায়, নয়তো কিন্তু শিওর ভুল হবে। 90% স্টুডেন্ট এখানে কম নম্বর পায় শুধু এই মূলধনের কারণে। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডকে শেয়ার করার মাধ্যমে জানিয়ে দাও। এবং আমাদের বেসগুলোতে বা হচ্ছে আমাদের যে প্লেলিস্টগুলো আছে এখানে ভিডিওগুলো কমপ্লিট করে তোমার অ্যাকাউন্টিং এর বেসটাকে অনেক সুন্দর করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।